দেশে মারাত্মক হারে বেড়েছে হামের প্রাদুর্ভাব। মারা গেছে প্রায় অর্ধশত শিশু। এজন্য টিকার অভাবকে দায়ী করছেন বিশেষজ্ঞরা। সচিবালয় স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, জরুরি ভিত্তিতে টিকা কিনতে ৬০৪ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এপ্রিলের প্রথম সপ্তাহে টিকা এলে ভ্যাকসিন কর্মসূচি জোরদার করা হবে। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। দেশে আতঙ্ক ছড়াচ্ছে শিশুদের হাম রোগ। অত্যন্ত ছোঁয়াচে এই রোগটি ছড়িয়ে পড়েছে বিভিন্ন জেলায়। মারা গেছে প্রায় অর্ধশত শিশু। দেশে হামে মৃত্যু শূন্যের কোটায় নেমে এসেছিল। হঠাৎ সেটি কেন মারাত্মক আকার ধারণ করল, সেই প্রশ্ন উঠেছে। সরকারি টিকাদান কর্মসূচি ইপিআইয়ের তথ্য বলছে, গত ২ বছর হামের টিকার সংকট ছিল। ফলে অনেক শিশু এই ভ্যাকসিনের আওতায় আসেনি। এখন জরুরি ভিত্তিতে টিকা কিনতে ইউনিসেফকে টাকা পাঠিয়েছে সরকার। চিকিৎসায়ও নেওয়া হচ্ছে পর্যাপ্ত ব্যবস্থা। 18 সনে একটা ক্যাম্পিং হয়েছে, সেই এরপরে কোনো ক্যাম্পিং হয় নাই। এখন যে মিজেলসগুলি হচ্ছে, ওদের মধ্যে যা উদ্বেগ হচ্ছে, যারা ভ্যাকসিনেটেড না তাদের মধ্যে বেশি করে মারাত্মকভাবে মিজেলসটা দেখা দিয়েছে। আমরা চাই প্ল্যানিং স্টেজ থেকেই বটম আপ আমরা কি চাই সেটা আমরা তুলে ধরবো, তাদের কি আছে তারা বলবে, এবং আমাদের সরকারের যে পলিসি বাংলাদেশ ফার্স্ট, আমাদের দেশের জন্য যেগুলো দরকার সেগুলোতে জোর দিয়ে আমরা আমাদের এই কোলাবোরেশনটা 5 বছরের জন্য একটা স্ট্র্যাটেজিক প্ল্যান করব। শুধু হাম নয়, যক্ষ্মা, পোলিও, ডিপথেরিয়া, হোপিং কাশি, ধনুষ্টঙ্কার, হেপাটাইটিস বি সহ বেশ কিছু রোগের টিকার সংকট দেখা দিয়েছে। দ্রুত সেগুলো কিনতে ৬০৪ কোটি টাকা বরাদ্দ দেওয়ার কথা জানান স্বাস্থ্যমন্ত্রী। আমরা 604 কোটি টাকা আমরা ইপিআই খাতে বরাদ্দ করেছি। আমরা যত প্রম্পটলি পারি ইনশাল্লাহ আমরা টিকা আনবো। সব হাসপাতালকে যথাযথ চিকিৎসা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা।